কচিতা, কচিতা তুমি? তুমি আমার ঘরে এসেছো যে? তোমার ভাই দেখতে পেলে তো? সে তো এতক্ষণে। এই নাও চেকটা ধরো। তুমি কেন এমন করলে কচিতা? তুমি তো আমাকে। জানিস ভাই, জানিস এই মেয়েটা আমাকে ঘুষ দিতে চেয়েছিল এই জামাটা দিয়ে। আমি নেইনি, আমি টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। নতুন বইয়ের জায়গা নিতে চেয়েছিল। নতুন বইয়ের জায়গা নেবে, কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি এইটা এইটা আমাদের নতুন বউ। এটা কি করলে কচিতা তুমি? কেন এমন করলে আমার সাথে? তাহলে বনিকে বলা তোমার কথাগুলো সবটাই কি নাটক ছিল? না না, এটা হতে পারে না, পারে না এটা। না, আমি এক্ষুনি কচিদাকে জিজ্ঞেস করব। না, এখন কচিদাকে কিছু বলতে পারবো না। বলতে গেলে ওই মেয়েটা সতর্ক হয়ে যাবে। ওই মালিনী মেয়েটা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে, করতেই হবে। এবার যেন সব অন্ধকার দূর হয়ে যায়। তোমার দেখানো আলোর পথ ধরে সত্যিটা যেন সবার সামনে আসে। আমি কারোর ক্ষতি চাই না, কারোর খারাপ চাই না, শুধু অন্যায়ের বিচার চাই। তোমার আশীর্বাদে আমি যেন সব মিথ্যে অপবাদ সব কাটিয়ে অন্ধকার থেকে আলোয় ফিরতে পারি। আমি জানি গিয়েভূত, তুমি এই মালিনীর আশাটাকে নিয়ে খুব ভাবছো, কিন্তু দেখো সব সব ঠিক হয়ে যাবে। আমার শুধু ভয় করছে বাবাকে নিয়ে। সত্যিটা জানার পর বাবা কিভাবে রিয়াক্ট করবে কে জানে। বাবা বোধহয় খুব হার্ট হবে জানো তো। তোমার কি মনে হয় বাবাকে এই মেয়েটাকে পুলিশে দেবে? তবে অন্যায় যখন করেছে তখন তো শাস্তি পেতেই হবে, তাই না বলো? গিয়েভূত, কি গিয়েভূত, তুমি তুমি কাঁদছো কেন? বনি, বনিকে সত্যিটা বলা যাবে না। কচিতা ওই মেয়েটার সঙ্গে যুক্ত জানলে ওর বিশ্বাসে প্রচন্ড আঘাত লাগবে, আর সে কষ্ট কিছুতে নিতে পারবে না, কিছুতেই না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কেন তুমি এইভাবে কাঁদলে বলো। না না, কিছু না, আসলে তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। আর কিসের চিন্তা গিয়েভূত? প্রভু যিশু তো আমাদের আলোর পথ দেখিয়ে দিয়েছে, তাহলে তাহলে কেন এত ভাবছো? আর কিছুক্ষণের মধ্যে আমাদের সব অশান্তি, সব দুঃখ, সব কষ্ট সব দূর হয়ে যাবে। তুমি আমার জন্য এত ভেবো না। ছাড়ো না, বল, তুমি বলো কি বলছিলে, বল। গিয়েভূত, গিয়েভূত এমন কেন করছে? এভাবে তো ওকে
কখনো ভেঙে পড়তে দেখিনি। কিছু তো হয়েছে, আমাকে জানতেই হবে। কি হয়েছে তোমার? কি লুকোচ্ছ তুমি আমার থেকে? কিছু না, তোমার থেকে কি লুকাবো? লুকোচ্ছ তো বটে। সত্যি করে বলো তো, তুমি কাঁদলে কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তোমার কিচ্ছু হয়নি? না, তেমন কিছু না। তার মানে তো কিছু ডেফিনেটলি হয়েছে। কেন সেটা আমাকে বলছো না? বলো না প্লিজ, বলো না কি হয়েছে। ভয় করছে মনি, আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? কেবল কেবল বলো আমার, কিসের ভয়? ওই মেয়েটা যখন আসবে তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা তো সেটাই চেয়েছিলাম, তাই না? যে সত্যিটা সবার কাছে পরিষ্কার হয়ে যাক। ওই মু বলে মেয়েটার মুখোশ সবার সামনে খুলে যাক। হ্যাঁ, কিন্তু বনি, ওই মেয়েটা ধরা পড়ার সাথে সাথে আরেকজনই ধরা পড়ে যাবে, তার নামও যে উঠে আসবে। কার নাম? কার নাম বলো, বলো কার নাম? জানি না, জানি না আমি। কিছু একটা তো তুমি নিশ্চয়ই জানো। কি বলো, বলো আমার, কি বলতো আমাকে বলো, বলো। জানি না আমি, আমি সত্যি ঠিক জানি না। তবে যার নাম উঠে আসুক সে তো আমাদের কাছেরই হবে। ধরো অনিমেষ আঙ্কেল বা কচিদা, তারা তো আমার কাছেরই লোকই, যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছি, ভরসা করেছি। ভাবো না, যখন জানতে পারবো তারাই আমাদের পেছনে ছুরি মারার চেষ্টা করছে, তখন চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। আমার আমার ভয় করছে। ভয় তো আমারও করছে বনি। যাকে দাদার মতো দেখলাম সে যদি আমাদের ঠকায়, যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করলাম তারা যদি আমাদের ঠকায়, তার থেকে বড় কষ্টে কি আছে বলো? না কেবল না, আমি আমি এখনো ওই মানুষগুলোকে আগে থেকে অবিশ্বাস করতে পারছি না। তবে তবে যাই হোক, আমার প্রভু যিশুর ওপর অনেক ভরসা। আমি জানি উনি সত্যিটাকেই সবার সামনে আনবে। আর তাই ওই দিন আমি মামা মামিদেরও আসতে বলেছি। আমি চাই সত্যিটা সবাই জানুক। কি তুমি মামা মামিদের জানিয়েছো? কেন? কেন? মামা মামিরা তো আমাদের সন্দেহের তালিকায় ছিল না? হ্যাঁ ছিল না, কিন্তু ওখান থেকে ছড়াতে কতক্ষণ? আর একবার যদি কারো কানে যায় তাহলে তো আমাদের পক্ষে বিপদ। তখন বনি কোন সত্যি সামনে আসার কথা বলল? ওই মেয়েটার ব্যাপারে নতুন কোনো ক্লু যদি পেয়েই থাকে সেটা ক্লিয়ার করে বলল না কেন? বনির কথা শুনে তো মনে হলো এবারের প্রমাণটা সলিড, নইলে ওর গলায় এত কনফিডেন্স থাকার কথা নয়। কিন্তু কি প্রমাণ আনছে কাল? অনিমেষ দাকে একবার ফোন করে দেখবো, উনি কি কিছু জানে? কোচি এখনো ফিরল না, ও কি পারলো কাজটা করতে? হ্যাঁ ইন্দ্র, বলো। অনিমেষ দা, কাল ওই বাড়িতে কখন আসছেন? কাল ও বাড়িতে? হ্যাঁ আসছেন তো। কালকে তো আমরা সবাই যাচ্ছি। বনি তো একটু আগে এসে আমাদের সবাইকে যেতে বলে গেল। কি সামনে সত্যি টত্যি সামনে আসবে, ওদের কাছে কি একটা নাকি বড় ক্লু এসেছে। কাল সকালে মেয়েটার নাটকের জবনিকা পড়বে। সে কি? আমাকে তো ওরা কিছু জানায়নি। সে কি আপনি জানেন না? বনিও অবশ্য আমাদের সবটা পরিষ্কার করে কিছু বলেনি। ওই বলছিল যে এইবার যে আমাদের হাতে বড় ক্লুটা এসেছে সেটাকে উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতাও নেই।
এর বেশি ও আর কিছু বলেনি। তবে ওর কথা শুনে মনে হলো এবারের প্রমাণটা কোনো মানুষ, তাকে সম্ভবত হাজির করবে। আমি তো ভাবলাম আপনি সবটাই জানেন। শেখর বা বনি এ ব্যাপারে তো আমায় কিছুই বলেনি। ঠিক আছে, রাখছি। কেন বলেনি? বনি আর শেখর কি আমাকে অ্যাভয়েড করতে চাইছে? কত নীল পালিশ, কি সুন্দর সব রংগুলো। কি হবে এখন? নতুন বৌদি জানতে পারলে আমি তো গেছি। যার আগে বাবা পালাই এখান থেকে। হ্যাঁ মেরে হামসফর। কি হবে এখন? কোথায় লুকাই? আমার এত দামি নেল পলিশটা কে ভাঙলো? নিঘাতে বাচ্চাটা ঘরে ঢুকেছিল, ওকে ধরতে পেরে না দিতাম আচ্ছা। কি হবে এবার? নতুন বৌদি যদি একবার জানতে পারে আমি ঘরের মধ্যে, তাহলে আমার যে কপালে অনেক বোকা আছে। এটা কি হচ্ছে? ও কি করে মাথার চুল খুলে ফেললো? কি ভূত নাকি? তুমি যদি আমাকে আগে বলতে, তুমি মামাদের বলতে যাচ্ছ, তাহলে আমি তখনই তোমাকে আটকাতাম। বনি, তুমি বড় ব্লান্ডার করে ফেলেছো। কিন্তু আমি তো ওদেরকে ডিটেলসে কিছু বলিনি। আমি শুধু বলেছি সত্যিটা সবার সামনে আসবে, তাই ওরা যেন সবাই আসে। যা বলেছো এটাই যথেষ্ট। যে বোঝার সে এমনি বুঝে যাবে, আর বুঝে গিয়েও মালিনীকে। কিন্তু আমি তো মালিনীর ব্যাপারে কিছু বলিনি। বলেনি, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ, মৌ কিন্তু দেখেছে যে আমরা মালিনীকে দেখেছি। আর আমরা যদি কিছু করতে যাই, ওরা যদি এই ক্লুটুকু পেয়ে যায়, তাহলে তাহলে প্রথম সন্দেহ ওদের মালিনীর দিকেই পড়বে, আর ওকে এবার আটকানোর চেষ্টা করবে। তুমি একটু বেশি ভয় পাচ্ছ। আমার মনে হয় না এইবার তেমন কিছু হবে। তাছাড়া মামা মামিরা এত তাড়াতাড়ি কাকে কি জানাবে? তোমার কথা যেন সত্যি হয়। আসলে আমি এখন ওই ঘর পোড়া গরুর মতো, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এই বুঝে কি আমাদের প্ল্যানটা জেনে গেল, আমাদের সব চেষ্টা জলে চলে গেল। তুমি এত ভয় পেও না। আমার মনে হয় না এবার তেমন খারাপ কিছু হবে। ইনফ্যাক্ট অন্ধকার কেটে আলো অলরেডি আসতে শুরু করে দিয়েছে। নাহলে সোহম আমাদের এত বড় একটা ক্লু দিত, আর ওই মেয়েটা ও তো আসতে রাজি হয়ে গেছে। এই বাবা, আমাদের তো সোহমকে থ্যাঙ্কসই জানানো হয়নি। আমাদের কিন্তু ওনাকে থ্যাঙ্কস জানানো উচিত। হ্যাঁ, দেখেছো, আমি আবার ভুলে গেছি। আমার তো ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। তুমি একটা কাজ করো, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি, আমি গিয়ে সরি বলে আসছি। কালকের ব্যাপারটা নিয়ে মামারা সত্যি কি কাউকে কিছু জানালো? ইন্দ্র ফোন না করলে তো
আমি অন্ধকারেই থাকতাম। এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে আর তার বিন্দু মাত্র কিছুই ওরা আমাকে জানালো না। কিন্তু কেন কিছু জানালো না? আমার সঙ্গে এরকম বিহেভ করার মানে কি? ওরা কি কোনো কারণে আমাকে অ্যাভয়েড করতে চাইছে? সেদিনও রাস্তায় দেখা হতে ওরা কেমন যেন ব্যস্ততা দেখিয়ে চলে গেল। আমি একটা ক্লু পেয়েছি আঙ্কেল, আর সেটা হলো শোনো, আমরা তো ক্লু অনেক পেয়েছি, তাতে কিছু করতে পেরেছি মেয়েটার? দেখো অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি, না জানি মেয়েটা গিয়ে বাড়িতে কি করছে এখন। চল 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 এখন চলো আঙ্কেল, আমরা আসছি। হ্যাঁ চল 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 চল। আচ্ছা, কোচি কি জানে ব্যাপারটা? কোচি ফিরলে ওকে জিজ্ঞেস করতে হবে। পিসা, আচ্ছা কোচি, তুমি তো ও বাড়িতে গেছিলে, তা বনি শেখরের সঙ্গে তোমার দেখা হয়েছে? কই না তো, আমি যখন ও বাড়িতে গেলাম তখন শেখর ছিল না, আর নতুন বউ সবেমাত্র কোথা থেকে যেন ফিরেছে। আমি ওই কাজটা করার তাড়ায় কারোর সঙ্গে কোনো কথা হয়নি। কেন পিসা? ইন্দ্র একটু আগে ফোন করেছিল, ও বললো যে বনি শেখরের হাতে কি যেন ক্লু এসছে, যেটা দিয়ে ওরা ওই মেয়েটার সমস্ত কথাকে মিথ্যে প্রমাণ করবে সবার সামনে। সেটা নাকি কাল সকালে। কই এ ব্যাপারে তো আমার সঙ্গে একটাও কথা বলেনি। সেটাই তো ভাবছি, অথচ বনি নিজে গিয়ে ইন্দ্রকে নেমন্তন্ন করেছে ও বাড়িতে যাওয়ার জন্য। পিসা, আপনাকে আর আমাকে বললো না কেন? সেটাই তো আমার প্রশ্ন। আমি ভাইকে এক্ষুনি একটা ফোন করছি। না না না, ফোন করতে হবে না। শেখর যদি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে না চায়, আমিও ওর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ রাখবো না। কি বলছেন পিসা? ওরা তো আপনার উপরই ভরসা করে আছে। ভরসা করতো, এখন বোধহয় আর করে না। বুঝলে, কাল সকালে ওরা সবাইকে ও বাড়িতে ডেকেছে, অথচ আমাকে ব্যাপারটা বললো না। আসলে পিসা আমার মনে হয় ওদের ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে ওরা হয়তো ভুলে গেছে, কিন্তু আমাদের তো ওদেরকে খেয়াল রাখতেই হবে, তাই না? খেয়াল রাখবো বলেই তো ব্যাংকক থেকে এখানে এসে পড়ে আছি। তোরা এমন কি প্রমাণ এনে হাজির করবে যাতে মেয়েটা সমস্ত কথা মিথ্যে বলে প্রমাণিত হবে? ইন্দ্র অবশ্য পুরো ব্যাপারটা জানে না বললো। কাল সকালেই আমরা চলে যাব পিসা, তাহলেই তো সব জানতে পারবো। না কোচি, আমি যাব না, তুমি যাবে। কি বলছেন পিসা? আমি একা গেলে তো ওরা আবার জানতে চাইবে যে আপনি এলেন না কেন। তুমি ওদের বলে দেবে যে আমি ব্যাংককে ফেরত চলে গেছি। ভূতটা চলে আসার আগেই এখান থেকে আমার পালাতে হবে, কিন্তু এই ঘর থেকে বেরোবো কি করে? बार बार देखो, हजार बार देखो, ये देखने की चीज है हमारा चुल क्या। ला 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 ওয়াশরুম যাওয়ার আগে তুমি দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম, তাহলে তাহলে খুললো কে? বাপটু, নিখাত ওই ছেলেটা আমার ঘরে ঢুকেছিল। ও নিশ্চয়ই আমার চুলটা দেখে নিয়েছে। তেরা ভান্ডা ফুটে আমু।
क्या करूं मैं, क्या करूं? कोई सबूत ही नहीं तो कोई गुनहगार ही नहीं।